নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লোকাস লাইফের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো অনেকদিন পর সবাই বাড়ি থেকে আসলাম, তো সবার সাথে দেখা হয়ে মনটা একটু ভালো লাগছে। তো একসাথে সবাই যখন থাকি তখন মাঝে মাঝে একটু পিকনিকের আয়োজন করি। যেহেতু অনেকদিন পরে এক জায়গায় হলাম, তাই আজও একটা পিকনিকের আয়োজন করলাম। তো চলুন ভিডিওটি এখান থেকে শুরু করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। এই যে মুরগি কাটার দায়িত্ব ছিল আমার, মুরগি কাটতে আমি বসে পড়েছি। আমরা যখন পিকনিক করি তখন একটা একটা করে কাজ সবাই মিলে ভাগ করে নিই, তাহলে কাজটা সহজ হয়। এজন্য আমরা এভাবেই কাজগুলো করি। তো এখন কিন্তু আমার এই মাংস কাটা শেষ, আর অন্য কাজ যা আছে সেগুলো করে নেব। তো আমার বান্ধবী আর আমি এখানে আবার এই পেঁয়াজ রসুন ছাড়াতে বসে পড়েছি। তো আর যা কাজ আছে অন্যরাও করছে, আর আমি আর বান্ধবী এদিকে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছি। রেসিপি বলতে কিন্তু আজ শুধু চিকেন কষা করব। এদিকে আলুর খোসা ছাড়িয়ে নেব। বেশি আলু দেব না, যেহেতু আমরা 6 জন, তাই পিস হিসেবে আলু নেব। বেশি আলু দিলে আবার ভালোও লাগে না। এখন এই আলুগুলো আমি বড় বড় করে কেটে নিচ্ছি। এদিকে আবার কিন্তু মশলা বাটা চলছে। তো আমার বান্ধবী এখানে মশলা বাটছিল। ওই যে বললাম যে যার মতো কাজ করছে। তারপরে এই যে কাটা আলুগুলো আমি এখানে ধুয়ে সুন্দর করে রেখে দিলাম। আর বাঙালি মানেই সন্ধ্যায় 1 কাপ গরম চা না হলে পিকনিক বলুন আর আড্ডা বলুন তেমন তো জমেই না। তো চা খেতে খেতে চিন্তা করলাম যে নুডলস রান্না করলে কেমন হয়। তো সবাই বলল আচ্ছা ঠিক আছে তাহলে। তারপরে এদিকে আমাদের নুডলস রান্না কমপ্লিট। আবার নুডলস খেতে খেতে সবাই চিন্তা করলাম একটু চিকেন পকোড়া করলে কেমন হয়। তো যেমন ভাবা তেমন কাজ। এই যে মাংসগুলো ছোট ছোট করে সাইজ করে কেটে নিচ্ছে আমার বান্ধবী। আর এদিকে মাংস কাটা আমাদের কমপ্লিট। তো এখন প্রয়োজনীয় উপকরণ সবকিছু নিয়ে বসে পড়লাম। তো আমাদের কাছে যেহেতু বেসন ছিল না, তো আমরা এখানে আটাই দিয়ে দিলাম। তো হঠাৎ করেই তো সবকিছু করার চিন্তা ভাবনা মাথায় আসলো। তো এখানে ঝাল বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, লবণ, এগুলো দিয়ে এখন সুন্দর করে মেখে নেওয়া হবে। যে সবকিছু কিন্তু মেখে নেওয়া কমপ্লিট। যে এখন কড়াইতে সেগুলো দিয়ে দিচ্ছে। পকোড়াগুলো ভাজা কমপ্লিট। আর পকোড়ার কালারটা কিন্তু সেই সুন্দর লাগছিল আমার কাছে। তো পকোড়াটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর যেহেতু পকোড়া আমি পছন্দ করি, শুধু আমি না, আমরা সবাই কিন্তু এখানে যারা আছি প্রায় সবাই পকোড়া পছন্দ করি। এজন্যই তো পকোড়াটা হঠাৎ করেই তৈরি করার প্ল্যান করলাম। সবার যেহেতু পছন্দ, এজন্য আরেকটু সুবিধাও হলো। তো পকোড়ার কালারটা কিন্তু সেই সুন্দর ছিল। এই যে আমাদের পকোড়া খাওয়া কমপ্লিট। এই যে এখন রান্না বসানোর পালা। এখন কিন্তু চিকেনটাই রান্না হবে, তাই রান্না করছিল একটা দিদি।
তো এই যে বিভিন্ন এলাকার মানুষ একসাথে এক জায়গায় আছি, কিন্তু আগে কিন্তু আমরা কেউ কাউরেই চিনতাম না, কখনো দেখাও হয়নি, অথচ আজ আমরা কতটা আপন সবাই। আবার কে কোথায় চলে যাব তার ঠিকও নেই, হয়তো কখনো দেখাও হবে না কোনোদিন। কিন্তু এই যে আনন্দ, একসাথে হয়ে থাকার মুহূর্তগুলো কখনোই ভুলতে পারবো না। আর এখানে সব থেকে একটা মজার ব্যাপার ছিল, দেখেন এখানে মুরগির পা কিন্তু ছিল 6টা। একটা মুরগির তো সাধারণত 2টা পা হয়, তো আমরা সবাই কিন্তু মুরগির পা পছন্দ করি, যার কারণে সবাই মিলে ডিসিশন নিলাম 2টা পা তো থাকবেই, আর 4টা পা আমরা এক্সট্রা কিনে নেব। সেইভাবে আমরা কিনে নিলাম, আর 6টা পায়ে আমরা 6 জনই নিলাম। তো এদিকে আমাদের রান্না বান্না কমপ্লিট, এই যে দেখেন সবাই কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর এদিকে আমার বান্ধবী শেষে বলছিল যে মুরগির পাটা নাকি তার খেতে ইচ্ছা করছে না। আমি বলছিলাম তুই যদি ওই প্লেটে না নিয়ে রেখে দিতিস তাহলে হয়তো আমি ওই তোর মুরগির পাটাই আমি খেতাম। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে পান খাওয়ার জন্য বসে পড়েছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।